নমস্কার, শুরু করছি রবিবারের সন্ধ্যায় সুভাষ শাস্ত্রীর সঙ্গে। সুভাষ শাস্ত্রী যার কথা জ্যোতিষের বেদবাক্য, সুভাষ শাস্ত্রী যার কথা আপনার ছকে শেষ কথা। 18 থেকে 19 লক্ষ মানুষ দেখার অভিজ্ঞতা সুভাষ শাস্ত্রী। একটা প্রশ্ন আমি করি সুভাষদা আপনাকে মাঝে মাঝেই, যে আপনার কাছে কেন আসবেন মানুষ? তো আজকে আমি উত্তরটা নিজেই দিতে পারি। এই উত্তরটা এটাই, দেখুন, জ্যোতিষশাস্ত্রের দুটো আঙ্গিক আমরা দেখতে পেয়েছি আজ পর্যন্ত। আমি আজকে আমার এই 26 বছরের এই প্রফেশনের থেকে, এই অনুষ্ঠান সঞ্চালনা করে, বহু মানুষের সাথে কাজ করে, একটা হচ্ছে যে কোনো জানাতানোর প্রকরণের প্রতিকার বেচা, অর্থাৎ আমার কাছে আসতেই হবে, জ্যোতিষের কাছে আসতেই হবে এবং আমি প্রতিকার দেবো। আর একটা হচ্ছে প্রপার অ্যানালাইসিস করব তার ছকের, এবং সেই ছকের অ্যানালাইসিসের উপরে ভিত্তি করে তাকে জানিয়ে দেবো তোমার কোনটা হবে কোনটা হবে না। কেন বললাম, আপনার কাছে প্রচুর মানুষ ফোন করেন সুভাষদা, এবং প্রত্যেকের কিন্তু মানে একটা যাই আপনি বলুন না কেন, তাদের একটাই বক্তব্য, সুভাষদা কবে যাব আপনার কাছে? এলেই তো কাজ হবে না। আপনি স্ট্রেট বলে দেন আসতে হবে না, কেন আসবে? যদি তুমি এটা চাও তাহলে হবে না, এসো না। যদি ওটা চাও তাহলে আমি করতে পারবো। এই যে একটা, আমার মনে আছে 2 সপ্তাহ আগে বা 11 সপ্তাহ বা তার আগের সপ্তাহে একটা ফোন, একজন মহিলা তার বয়স হয়ে গিয়েছে সম্ভবত 41 বছর, এবং তার দিদি ফোন করেছিল, তার স্বামীর সাথে সাংসারিক জীবন খুব খারাপ, মারধর খায়। সে বলছিল যে আমি ডিভোর্সটা চাইছি বোনের। আপনি বলেন না, ডিভোর্সের জন্য তুমি আমার কাছে আসবে না, আমি করতে পারবো না, এটা হবে না। কিন্তু আমার কাছে তুমি কেন আসবে না? তোমার বোনের মেন্টাল স্টেবিলিটি বাড়ানোর জন্য আসবে, যাতে তার মনের এই ভয়টা কাটে, সে যেন নিজের আত্মবিশ্বাসটা ফিরে পায়। জ্যোতিষশাস্ত্র তো ম্যাজিক দেখাতে ব্যস্ত, সুভাষ শাস্ত্র সেখানে লোকের আত্মবিশ্বাস নিয়ে কথা বলছে। জ্যোতিষশাস্ত্র ম্যাজিক, রিয়েল ম্যাজিক কখনো কখনো দেখায়। জ্যোতিষশাস্ত্র দেখায় আপনার টাইমিংয়ের ওপরে দেখায়। আপনার টাইমিং যদি ক্যালকুলেশন আমি ঠিক করি, তাহলে অজান্তে আপনার যে কাজটা হবে, ইউ ফিল লাইক এ ম্যাজিক, ইটস পসিবল। কিন্তু বলে বলে ম্যাজিক দেখানো যায় না। টাইম আমি টেনে আনতে পারবো না, টাইম আপনাকে পাস করাতে পারবো আমি। আপনার দুঃসময়কে আমি পাশ কাটিয়ে বের করতে পারবো, দুঃসময়কে হাঁটিয়ে দিতে পারবো না। দুঃসময়কে আপনাকে অন্যদিকে কনসেন্ট্রেট করাবো, যেখানে মনে হবে দুঃসময়ের পিরিয়ডটা কমে যাবে। আমরা বলি সুগন্ধ হারিয়ে যায়, দুর্গন্ধ থেকে যায়। আমরা বলি যে কাল রাত্রি কাটতে চায় না, দুঃখের সময় কাটতে চায় না, আর সুখের সময় দেখা যায় না। আমরা বলি যে ভাই আনন্দের মোমেন্ট তো এসেই কখন চলে যায় আমরা বুঝতে পারি না, কিন্তু দুঃখের কাল যেতেই চায় না। ভাগালো কেন দুঃখের কাল যেতে চায় না? আমরা ওখান থেকে বেরোতে চাই, ওর ওপরে বারবার ফোকাস করি, ওইখানটায় আমরা হিট করি, আর ওখানটা ভারী হয়ে যায়। সেই মানে চুল করছে আপনার কোনো জায়গায়, ইচিং হচ্ছে, যদি আপনি চুলকোনোটা আটকাতে পারেন, চুলকনি অর্ধেক ওর শেষ। চুলকনির কাজ হচ্ছে আপনাকে চুলকাতে বাধ্য করবে, ইউ মাস্ট ডু ইট, ইউ বাউন্ড টু ডু। অর্থাৎ কি না, চুলকুনি হলেই, যেমন আমি একজনকে বলেছিলাম তার গায়ে রিয়েল চুলকুনি হয়েছিল, সারছিল না। আমি একটা পরামর্শ দিয়েছিলাম জ্যোতিষ হিসেবে, হাতের নখগুলো সব কেটে ফেলো, সুন্দর নখের দরকার নেই। 2 হচ্ছে যে গুঁড়ো ডিটারজেন্টগুলো ইউজ করবে না জামা কাপড়ে, ওগুলো থেকে যায়। লিকুইড ডিটারজেন্ট ইউজ করবে জামা কাপড়ে, প্রত্যেক দিন ধোবে, আর রানিং ওয়াটারে ধোবে। ওই ডিটারজেন্টের কেমিক্যাল গায়ে লাগিয়ে ওইখানে লোমকূপের গোড়ায় চুলকুনি হচ্ছে আর নখ দিয়ে কোটাচ্ছে, জীবনে ছাড়বে না যত ওষুধ খান। একটা জেনারেল, জাস্ট রকেট সায়েন্স নয়। মানে এখানে কিন্তু জ্যোতিষ নেই, জ্যোতিষ কিচ্ছু নেই। আমার লক্ষ লক্ষ মানুষ দেখার অভিজ্ঞতা আছে। এইখানেই সুভাষদা জায়গা, যে আপনি যখন একদিনে 400-500 মানুষ দেখেছেন, আর এখন আপনি হয়তো কত মানুষ দেখেন আমার কোনো আইডিয়া নেই, 20 জন 15 জন 10 জন, 10 থেকে 20 জনের মধ্যে দেখেন হয়ে গেছে। সুভাষ শাস্ত্রীর কথা কিন্তু সেই তখনও যা ছিল এখনো এক। অর্থাৎ কি না, তাই বলছি যে আপনি যেটা করতেন, যে কখনোই বলতেন না যে তুমি চলে এসো আমার কাছে, আমি সরকারি চাকরি পাইয়ে দেবো। তখনও বলতেন বেসিস, তখনও সেই জায়গা অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী কথা বলতেন, এখনো কিন্তু সেই একই কথা বলেন। ওই বললাম যে দুঃসময়, আমি চুলকুনির কথাটা কেন বললাম, রিয়েল বলতে বলতে মনে পড়ে গেল আমার যে এটা, যে দেখুন, চুলকুনিকে চুলকোবো না, ওর সত্তাটাই থাকবে না, সত্তাই নষ্ট করে দেবো। ওর কাজ হচ্ছে, আমি ইচিং হচ্ছে, আমি ওকে চুল করছি, ও আরও টেয়ে বসছে। অর্থাৎ কি না, দুঃসময়কে আমি
হাউ টু ট্যাকেল দুঃসময়কে, ওটাই জ্যোতিষের কাজ। দুঃসময়টাকে আপনি চুলকুনির সাথে তুলনা করছেন। হ্যাঁ, ইয়েস। আমি যদি তুলনা করি, হনুমানজির যখন শনির দশা লেগেছিল মাথায়, তখন উকুন হয়েছিল। শনি উকুন হয়ে মাথায় কামড়াচ্ছিল চুলকোনোর জন্য, পাথর বসিয়ে দিয়েছিল মাথায়। চুলকাবই না। মানুষের চুলকুনি চাই, হনুমানজির বলি, ও কি করেছিল, পাথর মাথায় চাপিয়ে দিয়েছিল, আমি চুলকোবই না, চাপা পড়েছিল, অ্যাক্টিভ হতে পারেনি। অর্থাৎ কি না, দুঃসময় হোক, সেটাকে আমরা কি করি, সেটার মধ্যেই কনসেন্ট্রেট করি। যত কনসেন্ট্রেট করছি ডুবে যাচ্ছে কিন্তু। অর্থাৎ কি না, মানে দুঃসময় থেকে বেরোনোর জন্যে, দুঃসময় শনির কালে দুঃসময় হয়, শনির 7.5-তে দুঃসময় হয়, শনির ধাইয়াতে অতটা দুঃসময় হয় না। সাডেনলি শনির ধাইয়া সাডেনলি একটা নেগেটিভিটি মারে, খুব জোর মারে, আবার ওটা চলে যায়, 1.5-2 বছরের পিরিয়ড, ওটাকে দুঃসময় বলবো না। দুঃসময় যা যেতে চায় না, দুঃসময় যা আমরা কাটিয়ে উঠতে পারি না, মনে হয় জীবন এখানেই শেষ, মনে হয় হেরে বাবা আমার তো সব চলে গেল, মানে লম্বা টাইম, মানে যেটা 5 বছর, 7 বছর, 10 বছর, 12 বছর, মানে একটা যুগ, মানে 12 বছর, সেই রকমটাকে দুঃসময় বলছি। সেইখান থেকে বেরোতে গেলে যে গ্রহকে হিট করলে ওখানে কনসেন্ট্রেট করতে পারবো না, অন্য জায়গায় কনসেন্ট্রেট করব, তাহলে ওটাকে ইগনোর করবো। ইগনোর করার একটা বড় স্টাইল। মানুষকে বলো, গ্রহকে বলো, দুঃসময়কে বলো, ইগনোর ইজ এ বেস্ট স্টাইল। পারবে না তুমি ইগনোর করতে। আপনাকে কেউ গালাগালি দিয়ে আপনাকে ইগনোর করতে পারবেন? কাউন্টার করে দেবেন। এই ইগনোর করে থাকা, কিংবা মানে হাঁ করে তাকিয়ে আছে, মানে ইগনোর করছেন আপনি, তো এটা ইটস ভেরি ডিফিকাল্ট। এটার জন্যে যে গ্রহগুলোর দরকার হয়, ওই গ্রহেরও রেমেডি হয়। আচ্ছা, আমার বুদ্ধিটাও একটা রেমেডি। আমি কি করি, আমি কনসালটেন্সি করি। একদম একদম। আমি তোমাকে এই যে আপনি নক্ষত্র নিয়ে এত কথা বলেন, নক্ষত্রকে কেন গুরুত্ব দেন? নক্ষত্রই তো তোমাকে চালিকা করবে, তোমাকে ইরিটেট করবে কি করবে না। তোমার দুঃসময় তো আসবেই, দুঃসময় তো মানুষের আসবেই, দুঃসময়কে আমি ছড়াতে পারবো না, কোনো রেমেডি নেই যে আমি সেটাকে অ্যাবলিশ করে দেব। একটা মানুষের জন্মছকে কিছু যোগ থাকে, যোগ বিয়োগের খেলা। এবার সেই বিয়োগ কিছু নেই, যোগ থাকে, দোষ থাকে। আমি বলছি যোগ বিয়োগের খেলা জীবন, কিন্তু যোগ থাকে, দোষ থাকে, মানুষটা নিয়ে জন্মালো, তারপরে আবার একটা যখন মুভ হচ্ছে একটা গ্রহ আরেকটা গ্রহ, তখন আবার একটা গোচর থাকে। তো একটা মানুষ কনফিউজ হয়ে যাচ্ছে, নক্ষত্র যেটা নিয়ে জন্মালাম সেটা নাকি গোচর, আমার উপরে কোনটা বেশি প্রভাব ফেলছে? নক্ষত্র। নক্ষত্র নক্ষত্র হচ্ছে তোমার বাবার নাম, নক্ষত্র হচ্ছে তোমার ব্লাড গ্রুপ। ইউ ক্যানট চেঞ্জ। গোচর আসবে, গোচর যাবে, নক্ষত্র বাবার নাম যাবে না, আমার ব্লাড গ্রুপ যাবে না। তা কোনটা বেশি গুরুত্ব দেবো? নক্ষত্র। নক্ষত্র। আজকে বর্ষাকাল, কোনো কোনো জায়গায় যখন গত সপ্তাহ থেকে বৃষ্টি হচ্ছে, বিভিন্ন জায়গায় জল জমে যাচ্ছে, জল বেরিয়ে যাবে, জল স্ট্যাক হবে 7 দিন 10 দিন, গোচর লাইক দ্যাট, 1 মাস 2 মাস আপনাকে স্ট্রাগল দেবে, আলটিমেট ওটা বেরিয়ে যাবে। কিন্তু যেটা থেকে যাবে সেটা হচ্ছে নক্ষত্র, যেটা থেকে যাবে সেটা হচ্ছে রাশি। রাশির গুণাগুণ 80%, লগ্নের গুণাগুণ 20%, গোচরের গুণাগুণ সেখানে যদি 100তে আমি যদি ফেলি তাহলে 2%। তাকে তাহলে গোচরের মুভমেন্ট ধরে নিন একটা 3 মাস 6 মাস 2 মাস 1.5 মাস, এইরকম একটা মোশন হয়, এইরকম একটা মোশন হয়। ওই মোশনে বিশেষ কিছু ফারাক আপনার হবে না। গোচর প্রচুর টাকা দিতে পারে। শনির গোচর, এই যে গত সপ্তাহে যে আপনার যে লাগলো, অম্বুবাচী যে লেগেছিল, যেটা ছেড়ে গেল, রবি যখন আদ্রা নক্ষত্র যায় তখন অম্বুবাচী। আদ্রা নক্ষত্র মিথুন রাশি, রাহুর নক্ষত্র, মূল ওখানে লিডার রাহু, মৃগশিরা আসছে, তারপরে আদ্রা নক্ষত্র, তারপরে আমার নিজের নক্ষত্র পুনর্বসু শিফট হয়ে বেরিয়ে মৃগশিরা আসছে, শিফট হয়ে আসছে। আদ্রা ওখানে মূল নক্ষত্র, এবং পুনর্বসু ওখান থেকে স্টার্ট করছে, ওখান থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে রবি যখন আদ্রাতে আসে, রবি সূর্য, তখনই কিন্তু এই ঋতুপতির এটা শুরু হয়। তাহলে রবি কী করে? রবি তেজ, রবি হচ্ছে অগ্নিকারক গ্রহ। বারবার বলেছে আমার জ্যোতিষ অনুষ্ঠানে, অগ্নিকারক গ্রহ দুটো আছে, একটা মঙ্গল ফায়ার প্ল্যানেট, আর রবি হচ্ছে সবথেকে বড় অগ্নিকারক গ্রহ। যে অগ্নি সব কিছু, মানে সব কিছু পুরো জ্যোতিষের রিমোট হচ্ছে, মানে ফাদার অফ দ্য প্ল্যানেট যদি বলে তাহলে সান, ফাদার অফ দ্য প্ল্যানেট সান। রবি যখন রাহুতে প্রবেশ করে তখনই ওই
অমাবস্যা যে ঋতুস্রাবটা শুরু হয়। তো কথা হচ্ছে তার মানে দেখুন তন্ত্রের মেন দিক বলুন, পুজোর মেন দিক বলুন, সেই রবির সাথে রাহুর যখন মানে রবি রাহু মানে কি, ওটা গুরু চণ্ডাল হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি। রাহু হচ্ছে চণ্ডাল প্ল্যানেট, রবি হচ্ছে ওখানে গুরু না হলেও ও সর্বগুরু, মহাগুরু যদি বলা যায়। বৃহস্পতিকে যদি গুরু বলি, রবি হচ্ছে ফাদার অফ দ্য প্ল্যানেট, মানে মহাগুরু হচ্ছে রবি। তো রবির সাথে যখন ওই গ্রহণ বলতে পারেন, গুরু চণ্ডাল বলতে পারেন, রবিও ওয়ান টাইপ অফ গুরু। তো সেইখানে যখন যাচ্ছে বৃহস্পতি রাহুকে অনেক সময় রবি গুরু চণ্ডাল বলে, বৃহস্পতি তো গুরু, কিন্তু রাহু আর রবি মানে তো আপনার গ্রহণ দোষ হয়ে গেল। বৃহস্পতি গুরু সবাই জানে না, আপনি বলেন রবি মহাগুরু বললেন। বৃহস্পতি গুরু সবাই জানে, ঠিক আছে। শুক্রও গুরু, দৈত্য গুরু, রবি মহাগুরু। আপনার তো বিশ্লেষণটা একটু অন্যরকম, মানে আপনি হয়তো অনেকেই বলবেন যে মা সুভাষ দা কি বলছেন, রবিকে তো গুরু বলছেন কেন? মহাগুরু। হ্যাঁ, কিন্তু আপনি মহাগুরু বলেছেন। মহাগুরু, শুক্র দৈত্য গুরু, বৃহস্পতি জ্ঞান গুরু। জ্ঞান গুরু, পাপ গুরু, দৈত্য গুরু ভাগা আছে এখানে। যাই হোক, সেটা আলোচনা নয়। আলোচনা হচ্ছে যে এইখান থেকে দাঁড়িয়ে কোন নক্ষত্র এই বছরে ফল আমরা একদম একটা মানে বছরের অর্ধেকটা সময় পার করে ফেললাম। আজকে যেখানে দাঁড়িয়ে আছি আর দুদিন পরে মাসটা শেষ, তাহলে 6 মাস বাকি রয়েছে, 6 মান্থ লেফট দিস ইয়ার। রবির বছর চলছে। কোন গ্রহ এখান থেকে আপনার রাশিকে ফল দিতে পারে, সেইটা আমি যেটা বলছি। আপনার গ্রহগুলো কি তার মধ্যে পড়ে? প্রথম হচ্ছে মনে রাখবেন রবির গ্রহ কৃত্তিকা নক্ষত্র। কোন নক্ষত্র বলছি? নক্ষত্র আপনার গ্রহ যদি রবি হয়, সেই নক্ষত্র এই বছরে ফল দিতে পারে। এই বছরে আপনার যে 6 মাস যে কমপ্লিটেড, আজকে 6 জুনের লাস্ট সানডে মোস্ট প্রবাবলি রেকর্ডের অনুষ্ঠান করছি। তো এইখান থেকে যে 6 মাস বাকি আছে, এবছরটা রবির বছর, অর্থাৎ কি না, গ্রহটা হচ্ছে এই বছরের লিডার প্ল্যানেট হচ্ছে রবি, সান, মহাগুরু বললাম। তাহলে ওই গ্রহের ফল পেতে গেলে কোন নক্ষত্র এখান থেকে ভালো ফল দিতে পারে, এই হচ্ছে আমার আলোচনার জিস্ট। তো কৃত্তিকা নক্ষত্র রবির নক্ষত্র, এ আপনাকে ভালো ফল দিতে পারে। কোথায় বসে রয়েছে? মেষ বৃষতে বসে রয়েছে। আপনারা জানেন বছরের প্রথম থেকে বলছিলাম যে অশ্বিনী নক্ষত্র খারাপ ফল দেবে। পলিটিক্সের ক্ষেত্রে দেখেছেন, আরও যে কোনো ফিল্ডে যারা আমার অনুষ্ঠান নিয়মিত দেখে, তারা আমার অনুষ্ঠানের ভাষা, বলার ধরন দেখে বুঝতে পেরেছে সুভাষ শাস্ত্রী কী বলছে। সব কিছু তো আমাদের রাজ্যে খোলাখুলি বলা যায় না, খোলাখুলি বলা যায় না। আপনি যতটা খোলাখুলি প্রেডিকশন করেছেন তাতে সবাই সবকিছু বুঝে গেছে। সবাই বুঝেছে, না বোঝার কোনো কারণ নেই। আপনি 3 তারিখে এসেছিলেন সম্ভবত, 3 তারিখ, হ্যাঁ রবিবার ছিল, হ্যাঁ 3 তারিখে এসে প্রেডিকশন করে গিয়েছিলেন স্লোগানের কথা। দেখো, আমার একটা বেনিফিট হচ্ছে যে আমি লম্বা টাইম কাজ করার কারণে আমি বিভিন্ন পলিটিক্যাল দলের নেতাদেরকে দেখেছি। সিপিএমের দেখেছি, কংগ্রেসের তো দেখেইছি, তৃণমূলের সর্বশ্রেণীর সর্বোচ্চ সুপ্রিমোকে দেখেছি, বেশ কয়েকবার দেখেছি। আর লোকাল মন্ত্রী টু যারা ওই কি বলে বিধায়ক, কাউন্সিলর না, বিধায়ক লেভেলে। কাউন্সিলর তো আছেই, কাউন্সিলর অনেক আছে, মন্ত্রী টু শান্তি আর কি, মন্ত্রী টু সুপার, এরকম দেখেছি, বিধায়ক দেখেছি। তো তার সাথে বিজেপিরও কিছু দেখেছি। বিজেপির তো প্রভাব কম ছিল, তা আমি হাতের তালুর মতন এই নেতাদের যাদের দেখেছি তাদের হিস্ট্রিটা হাতের তালুর মতন চিনি। তো সেইখানে যতটা মানে শালীনতা বোধ বজায় রেখে, ভদ্রতা বোধ বজায় রেখে বিচারটা মানুষের কাছে পৌঁছানো, সেটার চেষ্টা করেছি। সেটা বলতে গিয়ে যেখানে ভাষার প্রতিবন্ধকতা আছে সেখানে ইউজ করেছি। চ্যানেলেরও দায়বদ্ধতা ছিল, চ্যানেলেরও আপনারা তো সবটাই জানেন। যাই হোক, ওর মধ্যে আর ঢুকতে চাইছি না, সেটা তো আপনারা দেখতে পেয়েছেন। আগামী দিন কি হবে তাহলে পশ্চিমবঙ্গের, এটাই বা জিজ্ঞেস করি। 6 মাস বাকি রয়েছে একটা বছরের। আগামী দিন কি হবে, কোন অ্যাসপেক্টে বলছো? রাজ্যের আমাদের মানুষের কি হবে, এই মানে একটা তো গ্রহ অ্যাসপেক্টে আপনি বলবেনই, বলবো। আর আমরা মানে রাজ্যের আগামী ভবিষ্যৎটা কি রয়েছে? আগামী ভবিষ্যৎ
লাস্ট 10 বছরের থেকে ভালো রয়েছে। না, তৃণমূল যদি এখন সিপিএম যদি দল বাদে কংগ্রেস দল বাদে দলে ফিরতে পারে, পরিষ্কার। এবার যদি ধরো সিপিএম কালকে, বলছি সিপিএম কালকে গেল আর কংগ্রেস গেল, তাহলে তৃণমূল, তাহলে তখন তার তৃণমূল নাম থাকবে না, যুক্তমূল হবে হয়তো, কিছু সংযুক্ত মূল নাম হলো হয়তো। আচ্ছা, সবাই মিলে সংযুক্ত হয়ে একটা সংযুক্ত মূল নাম হলো, তৃণমূল ফিরবে না। ক্লিয়ার, এটা নিয়ে কোনো ক্লিয়ার। দুই, তৃণমূল তো ফিরবে না বলেই দিলাম। এবার তৃণমূল, কংগ্রেস আর বিজেপি মিললে সংযুক্ত মূল হলে হতেই পারে, সেটা হতে পারে। সেটা তো আর, কিন্তু আপনি তো বলেইছিলেন এ তো 10 বছর যাবে না, হ্যাঁ, তো ফিরবে কি করে? আপনি বলেছিলেন, সেটাই বলতে যাচ্ছিলাম। এ দল যে এসেছে আগামী 10 বছর, রবির বছর এসেছে, তুমি ভাবো আগে কোথা থেকে ক্যালকুলেশনটা করছি। আগে এ 26 এসেছে, রবির বছর, মিনিমাম 10 বছর, মিনিমাম 10 বছর, ম্যাক্সিমাম সেটা 15 না 20, আমি এখনই বলতে পারবো না, মিনিমাম 10। তাহলে সব কিছু মিলে একটা যদি মূল হয়, সেও 10 বছরে ফিরবে, এটা তো ক্লিয়ার। এবার হবে আপনার কি হবে? এ তো ফিরবে না, বাদ দিন। এখানে কে ফিরবে কে ফিরবে না সেখানে আপনার জেনে কাজ নেই। আপনি একটা ভোট দিয়েছেন, যে হেরেছে তাকে দিলে দুঃখ পেয়েছেন, যে জিতেছে তাকে দিলে আনন্দ পেয়েছেন, জিতেছে, এটা তো থাকেই। আস্তে আস্তে শ্যুট করে যাবে, যে তাহার মধ্যে আর থাকবেন না, দেওয়ার কথা দিয়েছেন, বাদ দিন। এই যে এখন যে জুন মাসের যে এইখানে যে আমরা যে দাঁড়িয়ে আছি, লাস্ট সানডে অলমোস্ট, মোস্ট প্রবাবলি সেইখান থেকে দাঁড়িয়ে রবি ভালো ফল দেবে। তাহলে রবির নক্ষত্রগুলোকে আমাদের কাউন্ট করতে হবে। রবির নক্ষত্র হচ্ছে আপনার কৃত্তিকা নক্ষত্র, হ্যাঁ। রবি আর কেতু একমাত্র ভালো ফল দেবে, রবি আর কেতু, বয়স ভিত্তিক আছে এখানে রবি আর কেতু। রবির যে নক্ষত্রগুলোকে, সেখানে আপনারা দেখুন, কৃত্তিকা নক্ষত্র খুবই ভালো ফল আপনি পেতে পারেন যে কোনো আসপেক্টে, যদি আপনার বয়স 40-এর নিচে হয়। 60 হলে হবে না, আমার হিসেবেই মিলবে না 60 হলে। 1, 2 হচ্ছে যে এখানে দেখুন ফল কি পেতে পারেন। ফল মানে সরকারি চাকরি আপনি পাবেন কি পাবেন না, আমি এখনই ওটার মধ্যে ঢুকবো না। এবার অনেক লোক ঘুরে বেড়াচ্ছে আমার কাছে সরকারি চাকরির জন্য। সরকারি চাকরি আগে ডিক্লেয়ার হবে, তারপরে ফল পাওয়ার কথা। কিন্তু রবির নক্ষত্র যদি আপনার হয়, এবছরের শেষের দিক হোক, এই 6 মান্থের মধ্যে আপনি ফল পেতে পারেন। এখন আপনি বলবেন আমি চাকরি নিয়ে লড়ছি, আপনি বলছেন রবির নক্ষত্র ফল, আমার রবির নক্ষত্র সরকারি চাকরি ডিক্লেয়ার না হলে আপনিও পাবেন না, সরকারি চাকরি ডিক্লেয়ার না হলে আপনিও পাবেন না। ওখানে আমার সুভাষ শাস্ত্রীর কোনো প্রেডিকশানই খাটবে না, হ্যাঁ। এই মেডিকেলের প্রশ্নপত্র লিকের মতন, ভালো টু খারাপ, প্রশ্নপত্র লিক, বানচাল সব গেছে, লাইনে গেছে। ওখানে আর কিসের ভালো কিসের খারাপ, সব গেছে, লাইনে গেছে। রবির নক্ষত্র। এবার আপনাদেরকে একটা জিনিস দেখতে হবে, উত্তর ফাল্গুনী নক্ষত্র, ও ভালো ফল পাবে, ও ভালো ফল পাবে, অর্থাৎ কিনা সিংহ, কন্যা, মেষ, বৃষ ভালো ফল পাবে। আর 2 হচ্ছে যে এখানে উত্তরাষাঢ়া নক্ষত্র একটু কম ফল পাবে, কেননা ওই পরেরটা ও ঢুকে গেছে মকরে। ওইখানে শনির সাথে লিঙ্ক আপ হয়ে যাওয়াতে ধনু হলে কিছুটা পাবে, কিন্তু পরেরটা যেহেতু লিঙ্ক আপ হয়ে যাচ্ছে মকরে গিয়ে হিট করছে, শনি রবি অ্যান্টি, ওখানে পিতা পুত্রের লড়াইয়ের মধ্যে পড়ে গিয়ে ও কিন্তু ফল নাও পেতে পারে। অর্থাৎ কিনা উত্তরাষাঢ়া যদি আপনার হয়, আর যদি আপনার মকর রাশি হয়, আপনার এই ফলটা পুরো জল হয়ে যেতে পারে, সবটাই জল হয়ে গেল, পেলেন না। কেন পেলেন না? পাবার কথা ছিল, ও ক্ল্যাশের মধ্যে আপনি পড়ে গেছেন, মিছিলের পেছনে পড়ে গেলে লোকের ট্রেন ফেল হয়ে যেতে পারে। ওয়ান ওয়ে রাস্তায় যখন মিছিলের শেষে পড়ে যান আপনি, বড় মিছিলের পরে, ও আপনার সামনের রুটিন সব আপনার ভেস্তে যেতে পারে। সো লাইক দ্যাট, এখানে একমাত্র রবির নক্ষত্র উত্তরাষাঢ়া মকর যদি হয়, ও ফেলিওর হতে পারে শনির কারণে। আদারওয়াইজ রবির 3টে নক্ষত্র আপনি, নক্ষত্র যদি হয় আপনার মেষ, বৃষ, সিংহ, কন্যা আর ধনু, মকর ফল পাবে কি না ওখানে কোশ্চেন মার্ক আছে, ধনু ফল পাবে। এইটা আপনি এই বছরে ফল পাবেন। কেতুর নক্ষত্রে আসি, আবারও বলছি, 60 বছর বয়স, আপনি একটা চাকরি খুঁজছেন, রিটায়ারমেন্ট হয়ে গেছে, তাই সেটা পাবেন কিনা কোশ্চেন মার্ক, ভাই আমি বলতে পারবো না। আর 65 ঊর্ধ্ব হলে কোনো ফলই নাও পেতে পারেন আপনি, কোনো ফলই নাও পেতে পারেন। যা বলছি পুরোটাই আপনার মাথার উপর দিয়ে বেরিয়ে গেল, আপনার জন্য নয়, আপনার জন্য নয়। 40-45 পর্যন্ত ওই আপনাকে রেজাল্ট আপনি পেয়ে যাবেন। 65 ঊর্ধ্ব হলে হিসেব চেঞ্জ, পুরো হিসেব চেঞ্জ।
মঘা নক্ষত্র ফল পেতে পারে পার্টিকুলার, কেতুর নক্ষত্র সব পার্টিকুলার, আর এখানে আপনার মূলা নক্ষত্রও ফল পেতে পারে। এখানে শিফটিংয়ে দুটো করে রাশির কোনো জায়গা নেই, এ ফল পাবেই। একমাত্র বয়স ঊর্ধ্বগামী, মানে 65 ঊর্ধ্ব, 62, 64 ঊর্ধ্ব, তাহলে গেল, আদারওয়াইজ থাকবে ফল, নো ডাউট ফল পাবেন। রাশি ফলটা পড়ি, আর তার সাথে যেহেতু ফোন নেই, ফোন রেকর্ডেড অনুষ্ঠান, তার কিছু বেনিফিট আমি আপনাদেরকে বলবো ঘরে বসে কী করণীয়। মেষ রাশির আর্থিক উন্নতির যোগ, বিদেশ যাত্রার যোগ, শত্রুতা থেকে সাবধান, সুযোগ আসবে। হ্যাঁ, বৃষ রাশি নতুন কর্মযোগ, সম্পর্ক ছিন্ন, অর্থের যোগাযোগ, মানসিকভাবে শান্তি এবং দীর্ঘদিনের সমস্যার সমাধানে যোগসূত্র বেরোতে পারে। মিথুন রাশি শুভ কর্ম, মানে মেন্টাল স্যাটিসফ্যাকশান, এবং নতুন কিছু চিন্তাভাবনা করলে নতুনভাবে ফ্রেশভাবে আপনি শুরু করতে পারেন, এনার্জেটিক কোনো একটা মোশন স্টার্ট হবে। কর্কট বিপদের যোগ, মানসিক অবসাদ, শরীর ভালো নয়, অর্থ ব্যয়, গুরুজনের শরীর খারাপ। সিংহ আর্থিকভাবে শুভ, প্রাপ্তি যোগ, অশুভ কাজে অর্থ ব্যয় কিংবা অন্য কাজে জড়িয়ে পড়ে আপনি একটু বিপদের মধ্যে পড়ে গেলেন তৃতীয় ব্যক্তির দ্বারা, সেরকম যোগ, এবং শরীর এবং টাকা পয়সা নিয়ে বিশেষ চাপের সম্মুখীন হতে হবে। মঘা নক্ষত্র বললাম, কেতুর নক্ষত্র ভালো ফল দেবে সামনের মাসের পর থেকে। যে সাপ্তাহিক পড়ছি বলে সিংহটা খারাপ বললাম, ওখানে মঘা নক্ষত্র রয়েছে। আপনাদের যদি হয়, ও আপনাদের হিট করাবে। রবি কেতু, কেতু হচ্ছে ধার্মিক গ্রহ, কেতু হচ্ছে এই যে আমরা জ্যোতিষ করছি না, কেতু হচ্ছে এখানে মাদার প্ল্যানেট, কেতু হচ্ছে ধনের বিশাল প্ল্যানেট। হেডলেস, একটু সময় নেয় বটে, কিন্তু হেডলেস, পুরো বডিটাই ওর হেড, যেহেতু আলাদা করে হেড নেই। কেতুর যেহেতু হেড নেই, ওর সারা বডিতে হেড, এবং একটু সময় নিলেও খুব বড় কিছু করার ক্ষমতা রাখে। কন্যা মানসিক নিঃসঙ্গতা, কর্মক্ষেত্রে বাধা, ক্ষতির যোগ, সাবধান। তুলা মতবিরোধ, মানসিক কষ্ট, হাইপার টেনশনে ভুগবেন, চিকিৎসায় ব্যয়, প্রাপ্তি যোগ, কার্য উদ্ধার। বৃশ্চিক কর্মক্ষেত্রে সাফল্য, ঋণ শোধ, মানসিক অস্থিরতা, ব্যবসায় শুভ। ধনু প্রাপ্তি যোগ, শুভ অনুষ্ঠান, শরীর ভালো নয়, অর্থ ব্যয়, নিজের লোকের সাথে ভুলভাল ঝগড়া। মকর কর্মে বাধা, সম্পর্ক নিয়ে টানামানি, বিবাহ যোগ, শত্রুতা থেকে সাবধান, মতবিরোধ। কুম্ভ ব্যবসায় শুভ, শরীর ভালো নয়, প্রাপ্তিযোগে বাধা, গোপন শত্রুতায় হয়রানি। মীন মানসিক চাপ, কর্মক্ষেত্রে অসুবিধে, সাংসারিক অসুবিধে, শরীর ভালো নয়, আর্থিক ক্ষতির যোগ। রাশিফল শেষ। তাহলে আপনি বলেন কিছু এই নক্ষত্রের ক্ষেত্রে কিছু নক্ষত্রের ক্ষেত্রে যেটা বলার মূল যেটা কারণ, সেটা হচ্ছে যে নক্ষত্রের ক্ষেত্রে আপনাদেরকে মাথায় রাখতে হবে, আপনার যেটা নক্ষত্র সেই দিন, মানে ধরুন রবির নক্ষত্র, রবিবার দিন আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিদ্ধান্ত নেবার জন্যে, প্ল্যানিংয়ের জন্য রোববার দিনটাকে আপনি করুন। ধরুন আপনার মঙ্গলের নক্ষত্র, তাহলে আপনার মঙ্গলের নক্ষত্রকে মৃগশিরা আছে, মঙ্গলের নক্ষত্রকে ওখানে আপনার ধনিষ্ঠা আছে, তাহলে আপনাকে প্ল্যানিং করার জন্যে মঙ্গলবার দিনটাকে আপনি সাত্ত্বিক থাকুন, খুব নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে রাখুন। মঙ্গলের নক্ষত্র জন্মবার নয় কিন্তু, এবং নিজের ওপরে যত্নশীল হন। ওই পার্টিকুলার দিনটা নিজেকে একটু গুছিয়ে রাখা, ঘরের মধ্যে থাকলেও একটু, এবং প্ল্যানিং করার জন্য যদি ওই দিনটা রাখেন, আপনার প্রত্যেকটা প্ল্যান কার্যকরী হবে। কারণ ওই নক্ষত্রের দিনটাকে, মানে এটার সাথে দেখুন আপনার তো তাহলে সুভাষদা, ধরুন সোমবার হলে চন্দ্রের নক্ষত্র যদি হয় তাহলে সোমবার, তাহলে বুধবার হলে বুধের নক্ষত্র, অশ্লেষা। হ্যাঁ, কিন্তু আমি তা বলছি, আমার বক্তব্য তাহলে রাহু কেতু কি করবে? রাহু মঙ্গলবার, কেতু বৃহস্পতিবার, কেতু গুরু, মহাগুরু। আচ্ছা, ও মহাগুরুর তালিকা রাখে। হ্যাঁ, রাহু হচ্ছে দেবতার জায়গায় রাখে। রাহু দেবতা কুলে দেবতার সাথে জোর করে বসে রয়েছে, বের করার ক্ষমতা নেই কারোর। আজকের হাতে সময় নেই। মঙ্গল, রাহু মানে মঙ্গল, ওই হনুমানজির বার আসছে, অনেকগুলো মানে ওখানে মানে একটা মানে মিক্সিং আছে। এই আলোচনাটা বরঞ্চ আমরা নেক্সট রোববারে আবার ক্যারি ফরওয়ার্ড করব। হ্যাঁ, নিশ্চয়ই। রোববার কেন বললাম, অনেক দর্শক শুধু রোববারই হয়তো দেখছেন। হ্যাঁ, নিশ্চয়ই। রাহুর জন্য, রাহুর যদি নক্ষত্র হয় তাহলে আপনার মঙ্গল, বৃহস্পতিবার। হ্যাঁ, কোজাগরী লক্ষ্মীর বার, বৃহস্পতিবার। আজকে হাতে সময় নেই, সব হয়ে গেল। আজকের হাতে সময় নেই, বিদায় নেবার পালা। আর ওই একই কথা বলি যে গুরুদেবের নির্দেশ, মায়ের আশীর্বাদে তার এই পথে হাঁটা, কিন্তু এই মুহূর্তে তার কথা আপনার চোখের যেমন শেষ কথা, জ্যোতিষেরও বেদবাক্য হয়ে ওঠা। অনেক ধন্যবাদ জানাবো সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ।
আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদ বাক্য।